চালটা ভেজেতে দিই। ডালিও জল দিতে হবে। ডাল আর চাল এখানে ভিজিতে থাক, ভিজে গেলে তারপরে তো গুঁড়ো করতে হবে। গুঁড়োটা কত সুন্দর পড়ছে দেখো। অনেকটা কিন্তু হয়ে গেছে, দেখেছো? নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কিন্তু পিঠে বানানো হবে। আমাদের পৌষ সংক্রান্তির কোনো পিঠে টিঠে কিছুই খাওয়া হয়নি, কারণ আমাদের গঙ্গাসাগরে গেছিলো জেঠিমারা, সেই জন্য পিঠে তো বানানো হয়নি। আজকে ভাবছি একটু পিঠে করা হবে, তো সেই জন্য চাল ভিজিয়ে দেওয়া হয়েছিল, ডালও ভিজিয়ে দেওয়া হয়েছিল। এখন শিলে কিন্তু চালগুলো আমি পেস্ট করে নেব। আর মেশিনে গুঁড়ো পাওয়া যায়, কিন্তু মেশিনে আমরা কিনে নিয়ে আসিনি, আমরা বাড়িতেই গুঁড়ো মানে এই চালের গুঁড়ো বের করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মেশিনের গুঁড়ো সব পিঠে ভালো লাগে না। আমি চাল গুঁড়ো করে দেব। ফেলে গুঁড়ো করলে হেভি লাগে পিঠে, পুরো সেই ঢেঁকি যেরকম ভেঙে গুঁড়ো বের করে। ঢেঁকি তো উঠে গেছে, দেখা যায় না। এই চালের গুঁড়িগুলো হেভি লাগবে, ওই শিলে যেরকম। এইভাবে চালের গুঁড়ো এইভাবে বের করে দেওয়া, মা কিন্তু চেলে নেবে, কারণ এখন তো পুরোপুরি এইভাবে গুঁড়ো করা যায় না, চেলে নিলে। ভিজে রেখেছিলাম, কি কত সুন্দর হয়েছে দেখো। এবার শুধু একটু করে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে। পুরো আতপ চাল এগুলো সব। এটা ডাল ভিজিয়েছি, ডালটা আবার একটুখানি পেস্ট করে নিতে হবে। ডাল, এটা বিউলির ডাল। বিউলির ডাল দিয়ে আজ কি পিঠে বানাবে? এটা সরি চুগলি বানানো হবে। ডাল দেখলে বলেই দেবে যে কি পিঠে হবে। ডাল দিয়ে সরি চুগলি বানানো হবে। এবার পিঠা তৈরি হয় তা বলতেছ মা, এবারে পিঠা তৈরি করলে না, তাই যদি কী পিঠে খাই বললেন। বল আমি তো কোনো পিঠে খাই না, তা আমার ছেলেরা বলতে যে তুমি একটু শুধু ডাল দিয়ে কী পিঠে হয় ওইটা করো না, ওইটা খেললে ভালো লাগে। ও পাতলা করে রুটির মতন ওইটা পাতলা করে দেবে, ওইটা ওর খুব ভালো লাগে। আরও কত রকমের পিঠে আছে, সব মিষ্টি দিয়ে নারকেল দিয়ে ওসব কত রকমের পিঠে করে, ও সব খাবে না। আমার ও ছেলেটা আবার অন্য রকমের, ও শুধু সরি চুগলেই খাবে। আমি এই চালের গুঁড়িগুলো এইভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। মা এবারে এটা তুলে দেব, মা এবারে এতে দিয়ে ভালো করে চেলে নেবে। আরো চাটি আছে কালকে কিনেছে, আমাদেরও ইচ্ছা হচ্ছে পিঠে, এখন খাওয়া হয়নি তো। কিনে বাপের বাড়ি গেছি, তা কে ভালো বললো, ভারতী মনে বলতেছে অফিসে তুমি থাকো, এক্ষুনি পিঠে বানাবো। আমি দিচ্ছি আমরা এখন পিঠের মুখ দেখিনি। ও বলে এই পিঠে খেয়েছি ওই পিঠে খেয়েছি, আমরা এখন পিঠের মুখ দেখিনি। তোমরা আছে, তোমরা খেয়েছো, আমার তো এখন খাওয়া হয়নি। বলে তুমি আজকে থাকো তো। টাইম নি বাবা, আমি বাড়ি গিয়ে পিঠে বানিয়ে খাবো, এখন আমি চলে যাচ্ছি। আর বাড়ি এসেছি, আরও বলতেছে, বলো আমাদের বাড়ি পিঠে হবে না। গরম করলে আর পিঠে ভালো লাগবে না। এই যত শীত এখন যতদিন আছে ততদিন যে কোনো পিঠে বানাবে ভালো লাগবে। শীতেরও পিঠে খেতে ভালো লাগে। শীতের সময় পিঠে তুমি এই খেজুর গুড় হবে আর পিঠে খাবে। এখন তো আর দেখা যায় না খেজুরের গুড়। ঢেঁকিতে গুঁড়ো হওয়ার মেশিনে গুঁড়ো কিন্তু ভালো হয় না। কোনো পিঠে আমার খেতে ভালো লাগে না, যত রকমের পিঠে করে না কেন, এই শিলে ফেলে ঢেঁকিতে এছাড়া অন্য কোনো মেশিনের গুঁড়ো একদম কোনো পিঠে ভালো লাগে না।
এইভাবে বৌমা সব গুঁড়ো করে দেবে, আর আমি সব এইভাবেই চেলে নেব। এখন তো অনেক চাল আছে না, এখন থালা ভর্তির আছে, এরকম গুঁড়ো করতে করতে চালতে চালতে সব হয়ে যাবে। মা মুতে গেছো? ছিলে তো চাল অনেক বেটে ফেলেছি, অনেক কষ্ট হয়ে গেছে। আর এইদিকে আমি বেটে বেটে রেখে দিয়েছি, মা অল্প অল্প করে চালছে, মারও হাতে ব্যথা করছে বলছে, ওই জন্য অল্প অল্প করে চালছে। আমি এদিকে ডাল তো বাটা আরম্ভ করে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা পুরো বাটা আরম্ভ করে দিয়েছি। ছিলি ফেলে হচ্ছে। হ্যাঁ, আজকে পিঠেটা কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, একটু কষ্ট করলে ভালো লাগবে। এত স্লিপ খাচ্ছে ডালটা, কি বলবো। বিউলির ডাল খুব স্লিপ করে। পুরো এক খড়া তো বাটা হয়ে গেল। হ্যাঁ, চালের গুঁড়ি এক খড়া হয়ে গেছে। চালের গুঁড়ি এক খড়া হয়ে গেছে, এদিকে আমার ডাল পুরো বাটাও হয়ে গেছে। হ্যাঁ, এবারে উঠে যাব, হয়ে গেছে। পুরো ডালটা বেটে নিয়েছি, দেখো বাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। মার এদিকে চাল গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকু বেরিয়েছে শিলে, অল্প একটু বেরিয়েছে। এটাও একটা পায়েস হয়ে রেখে দেবে। হ্যাঁ, এটা থাক, এটা অন্য সময় কাজে লেগে যাবে। গুঁড়োটা কত সুন্দর পড়ছে দেখো। অনেকটা কিন্তু হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, চালের গুঁড়িতে সব আমার চালা হয়ে গেছে, কত সুন্দর মিহি হয়েছে দেখুন, পুরো ময়দার মতন হয়ে গেছে। তা এখন আর পিঠে করতে চলে যাব। এখন উনুনের ধারে চলে যাই। জল বসে দিয়েছি, জল তো গরম হয়ে গেছে, তার জলটা আবার নামিয়ে নেব। গরম জল দিয়ে হবে? হ্যাঁ, গরম জল দিয়ে একটু গুলে নিতে হবে। ডাল কি ফাটা হচ্ছে? হ্যাঁ, ডালটা একটু ফেটে নিতে হবে। চালের গুঁড়ো তো নিয়েছি, নিয়ে এবারে ডালটা ফেটে নিয়েছি। এবার চালের গুঁড়ির সাথে এবারে আমি ডালটা, ওটা ডাল দিয়ে দিলে চালের গুঁড়ির মধ্যে? হ্যাঁ, ডালটা ফেটে নিয়ে এবার চালের গুঁড়ির সাথে দিয়ে দিয়েছি। এইবারে এই গরম জলটা নিয়ে নেব, গরম জলটা এই চালের গুঁড়ির সাথে এবার দিয়ে দেবো। রিমি, তুমি পড়ছো, লিখছো? মাম, ও মাম, তোমার দিদুন তো পিঠে বানাবে, তুমি খাবে তো? মামা এখন বই পড়তে হচ্ছে, ওর খুব খারাপ লাগতেছে। বই পড়ার কথা বললে মামের খুব কষ্ট। একটু লবণ দিয়ে দেবো, আর তো কিছু দিতে লাগবে না, শুধু একটু লবণ। লবণ, ডাল আর চালের গুঁড়ি হ্যাঁ, দিয়ে। লবণ। আর কতটা কি ঘন করেছে দেখি, একটু উঁচু করো। মিডিয়াম, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কিন্তু গলাটা। আজকে মা বানাবে পিঠে, আর মরশুমে তো এখনো পিঠে খাওয়া হয়নি,
আর আজকেই প্রথম সবে পিঠে একটু খাওয়া করে হবে। আজকের একটু খাই, তারপর দেখা যাবে কতদূর হয়। কলা গাছের ডাল। হ্যাঁ, কড়া তো গরম হয়ে গেছে। আমি একটু সাদা তেল আর এই কলা গাছের এই ডাঁটা কেটে নিয়ে এসেছি। ওটা নিয়ে এসে থেঁতে না হয়েছে। হ্যাঁ, এই এরকম করে এইটা তেল দিতে খুব সুবিধা হয়, অল্প তেলে হয়ে যায়। অল্প তেলেই হয়ে যায়। ওরা ঘুরিয়ে ঘুরিয়ে। হ্যাঁ, হ্যাঁ, উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, কাঁচা উনুন। তাও কাঁচা উনুনে আজ পিঠে বানাচ্ছি। বাহ, পুরো পিঠেটা হয়েছে দেখুন, কোনো জড়ায়নি, কড়া পুরো একদম পরিষ্কার। এরকম একের পর এক এই যে কভার হয়ে যাবে সেই কভারে একবার করে এরকম একটু তেল লাগিয়ে নিতে হবে। আর এরকম একটু করে ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে। এত কত সুন্দর হয়েছে দেখুন। মা কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দর তৈরি করে, দেখো এপার ওপারে উল্টে দিচ্ছে, কোনোটা জড়ায়নি। খেয়ে দিয়ে দিয়েছো? হ্যাঁ, এই একটা পর একটা এরকম দিতে থাকতে হবে। এবার খুলি, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হয়ে গেলে হ্যাঁ। বোঝা যাবে, বলো। হ্যাঁ, হয়ে গেলেই তো চারদিকে কি সুন্দর গড়িয়ে উঠে আসবে। দেখো সবগুলো পিঠে কিন্তু এরকমই হয়েছে, খুব সুন্দর হচ্ছে। ওই জন্য কিন্তু আজকে উনুন ধারে মাকে বসিয়ে দিয়েছি পিঠে বানানোর জন্য। রিমির দাদু, রিমির বাবা, রিমির ঠাম্মা, চারজন সব বসে গেছে, আর আজকে ক্যামেরাম্যান আমি। পিঠে তৈরি হচ্ছে আর এদিকে থালা নিয়ে সব বসে গেছে। আজকে কিন্তু পিঠের সাথে সাথে খাওয়া হবে। গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, ওরা মিষ্টি না বসে গেছে, শুধু আমার দেওয়ার অপেক্ষা। আমার আবার বাসি পিঠে খেতে খুব ভালো লাগে। রিমি ওর বাবার কিছু বলছে, স্কুলে কিছু একটা হয়েছে, সেটা ওর বাবাকে এখন বলছে। সবাইকে খেতে দেবো একটু। মাম খাবে নাকি? বসে পড়ো। নোনো বাবার পাতে খাবে? আচ্ছা, তোমার একটা দি। আচ্ছা, একটা খাও। বাবা খাচ্ছে, তুমি খাও। খেতে ইচ্ছা করছে, তা খাও। এদিকে মিষ্টি নিয়ে বসে গেছে, মিষ্টি, আর এদিকে সরু চুগলি। অনেক গল্প হচ্ছে। রিমি ওর দাদু আর বাবার সঙ্গে কাজ থেকে ফিরে এসছে, তো প্রচুর গল্প হচ্ছে। আর এদিকে পিঠে তৈরি হচ্ছে, সব একসাথে হচ্ছে। কিছু একটা বলছে, কি বলছে রিমি বুঝতে পারছি না তো, আমি দূর থেকে কিছু শুনতে পাচ্ছি না। কানে কানে শুধু বলছে ওর বাবার কাছে। কাজ থেকে ফেরার সময়, মানে বাড়িতে যখন আসবে, তারপরে যে কি বলে আমরা কিছু বুঝতে পারি না। ও বাবার কানে, দাদার কানে কানে ও কত কি বলছে, সারাদিনের সব ঘটনা বলে। স্কুলে কি হয়েছে, মা কি বলেছে, দিদন কি বলেছে, সবার কথাগুলো ওর ঠিক মনে থাকবে।
ও সেইগুলো নালিশ করতে থাকবে এখন, যতক্ষণ না আমি ঘুম পাবে এখন বলেই যাবে, না বাবা দাদা খাচ্ছে তুমি খাও। তেলে পিঠে করতো, তারপরে সরু করতো, আর দুধ পিঠে করতো। হ্যাঁ ওই যে খোলার মধ্যে দিয়ে যে পিঠেটা বানায় খোলা পিঠে বলে, ওগুলো খোলা পিঠে বলে, কিন্তু ও ভালো লাগে। খেজুরে গুড় দিয়ে যখন ওই খাবে না হেভি লাগে। আরো ভালো লাগে এটা। এখন ঢেঁকি উঠে গেছে আর কেনা গুঁড়ো সব পিঠে তো হয় না, আরো ভালোই লাগে না, কি করবে ও পিঠে। আমার তো একদম পছন্দ না, ওই শিলি ফেলে যেটুকুনি হয় ওই একটা দুটো তাই খাবো, কিন্তু মেশিনের গুঁড়ো আমার একদম ভালো লাগে না। চাষবাস হতো তখন তোমার বাবাদের ছিল ভালো, তখন করতো, আর বাবাদের থেকে তো আর ছেলেদের আর কিছু নেই। এবার যতক্ষণ কিনতে হবে, ইনকাম করলি খাওয়া, না ইনকাম করলি না খাওয়া। এখন তো গতর ভাষা যা খাবে, খাতি বালি খাওয়া, না খাতি বালি না খাওয়া। যে সেইটা দেবে পট করে খেয়ে নেবে। কে? দাদা। দাদা তুমি একটু দাদার মতন খাও। দিকে খাওয়া হয়ে গেছে মা, বাবার হাত দুটো দাও, কেমন হয়েছে? বাবা তো খাচ্ছে, বলো। হ্যাঁ আর দেবো জড়িয়ে যায়নি, বলো, সুন্দর হয়েছে পুরো। একদম সব পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে, দেখো কত সুন্দরভাবে তুলছে পিঠেগুলো। ওই আমার সে মা বাবার গান ধরে গেছে। বাবারে গিয়ে মনে হচ্ছে আর খাবে না, গরম গরম পুরো। হ্যাঁ অনেকটা পিঠে খাওয়া হয়ে গেছে, জ্বললে আমার পিঠের গা লাল হয়ে যাবে। কাঁচা উনুন, তাই কত সুন্দর জ্বলছে দেখুন। ধরো এই 2 দিন আগে করেছি, কিন্তু আজকেরই জেলে ফেলেছি, কিন্তু খুব জোরেই জ্বলতেছে। করছিল আমি, তারপরে অনেকগুলো পিঠে করে নিয়েছি, আর এই লাস্ট একটা বাকি আছে, সেটা আমি করে নেব। পিঠে তৈরি শেষের পথে, পুরো শেষ, আরো একটা হবে। কড়া ভর্তি করে দিয়েছে। হ্যাঁ বড় বড় পিঠে হবে, যদি ঢাকা দিয়ে দিই হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে। ওই ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যায়। হালকা আঁচে পিঠে করলে পিঠে পুড়বে না, উপরন্ত সাদা হবে, খুব সুন্দর দেখতে হবে। হ্যাঁ সাদা হলে তো দেখতে খেতে ভালো লাগে না। পিঠে যত সুন্দর দেখতে হবে খেতেও ভালো লাগবে। এই পিঠেগুলো তৈরি হয়েছে দেখুন, একটাও কিন্তু কোনো পোড়া নেই বা লাল কোনো দাগ নেই, কত সুন্দর সাদা ফ্রেশ পিঠে হয়েছে। এইটা একটা আলাদা ডিজাইন করেছে, তেকোনা বরফি মতন। হ্যাঁ আর এইটাই তো বাটি সাপটার মতন তৈরি করেছে। হ্যাঁ দেখো না, সবগুলো পিঠে কিন্তু কত পরিষ্কার, কত সাদা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এইগুলো পরোটার মতন লাগতেছে, যেমন 3 কোনা পরোটা বানায় ওরকমই পরোটার মতন হয়েছে। পিঠে হয়ে গেলে চারিদিক দিয়ে দেখো না, পুরো একদম পুরো ছেড়ে যাবে, খুব সুন্দর পিঠে হয় কিন্তু। আরো একটা লম্বা তৈরি করলাম। আর এই লাস্ট পিঠে তো হয়ে গেছে সব, আর ওদিকে রিমির বাবা, রিমির দাদু, রিমি সব পিঠে খেয়ে চলে গেছে ঘরে, আর এই আমরা এখানেই কিন্তু এই পিঠেটাই শেষ করবো। এবার ডেকসি ধরে ঢেলে দিয়েছো। কি করবো, আর নেই, একটুখানি ছিল ওই জন্য ডেকসিটা ধরে দিয়ে রে।
হ্যাঁ, পিঠে অনেক তো বানানো হয়ে গেছে। এই পিঠেটাও একটু ছোট মতো হয়েছে, অল্প ছিল। ও ঠিক আছে। এটাও ঢাকা দিয়ে দেব। 1 কিলো পিঠে আর এদিকে এক থালা পিঠে। এগুলো তো লিমিট। দাদু আর বাবা তো অনেক পিঠে খেয়েছে, আবার এই পিঠেগুলো হয়েছে, এগুলো আবার রাতে খাওয়া হবে, সকালেও খাওয়া হবে, কারণ বাসি পিঠে খেতে খুব ভালো লাগে। তো এখন তো আমরা খাইনি, আজকে রাতে কিন্তু শুধু পিঠে খাওয়া হবে, ভাত রান্না হবে না। ওই জন্য একটু বেশি করে বানানো হয়েছিল, রাতেও খাওয়া হবে, কাল সকালে যদি থাকে সকালেও খাওয়া হবে। আর পিঠে খেতে সত্যি খুব ভালো লাগে, মিষ্টি। ওই যে গুড় কিনে নিয়ে আসা হয়েছিল, তো সেই গুড় দিয়ে পিঠে খেয়েছে দাদু আর বাবা, আমরাও খাবো। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই পিঠে কেমন হয়েছে সেটা একটু কমেন্টে আমাদের জানাবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা। কত সুন্দর ফ্রেশ লাগছে দেখুন। মানে পিঠে অনেক সময় পুড়ে গেলে কি হয়, লাল লাল ভাব থাকে, কালো হয়ে যায়, কিন্তু পিঠেগুলো মাও খুব সুন্দর পিঠে তৈরি করেছে দেখুন। এদিকে একরকম ডিজাইন করেছে আর এদিকে একরকম ডিজাইন করেছে, এর মধ্যে কিন্তু কোনো পুর দেওয়া নেই, এটা কিন্তু শুধুই সরু চকলি, শুধু ডাল দিয়ে হয়েছে। ডাল দিয়েই হয়েছে। আর এই পিঠে অনেকে নারকেল দিয়েও তৈরি করে, নারকেল দিলেও ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমরা শুধু ডাল দিয়েই বানিয়েছি।